কখনো ভাবতে পারিনি বান্ধবীর বাড়ি এইভাবে দিল্লিতে আসব। অনেক আশা ছিল মনের মধ্যে, সেই আশাগুলো হয়তো কিছুটা করতে পারিনি, কিন্তু হ্যাঁ, যতটুকুনি করতে পেরেছি খুবই ভালো করতে পেরেছি। সন্ধ্যা হয়েছে, আমাকে বলল আজকে শনি মার্কেট বসবে, তুমি যাবে চলো। তো আমি বললাম আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, তুই যা। সেখানে গিয়ে ছেলে বায়না ধরেছে, মা আমাকে কেক কিনে দাও। তো দেখো ছেলের জন্য একটা কেক নিয়ে এসছে, বারবার আমাকে ডাকছে। আমি বললাম ছেলের জন্মদিন কাছাকাছি আছে, ওকে দিয়ে কেকটা কাটাস না, তুই কেকটা কাট। তো ও কেকটা কেটে সবাই দেখো কতটা মজা করছে বাচ্চাগুলো। তো আমাকে বলছে চলো কেকটা তুমি ভাগ করো। তো আমি বললাম আরে ভাগ করার কী আছে, বলছে না তুমি করো। ও প্রতিটা জিনিস আমার ওপরে ছেড়ে দেয়, কারণ ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি ও কেমন আর ও জানে আমি কেমন। মানুষ কে কী বললো না বললো সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যতদিন আমরা বাঁচবো আমাদের মধ্যে এই ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে। ও যেমন আমার জন্যে আছে, আমি ওর জন্যে আছি, সেটা ও ভালো মতন জানে। তো জানি না আমি এতটা তাড়াতাড়ি কলকাতায় ফিরে যাব, আমার আশা ছিল আরও কিছুদিন থাকবো। ও তো আমাকে যেতে দিচ্ছেই না, তো আমি আর কি করব। আমি মজবুরির মধ্যে এসছি আর আমাকে কলকাতায় ফিরে যেতেই। এখনই আমি টিকিটটা কাটতে গেলাম, ওর মনটা প্রচণ্ড খারাপ ছিল। ওকে বলছি টিকিট দেখ টিকিট দেখ, খালি বলছে টিকিট নেই। তো আমি ওকে টেনে নিয়ে বললাম চল আমি কাটবো টিকিট। তো আমি টিকিট কাটতে গেলাম, আর আমি কবে কলকাতায় ফিরছি অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। ব্লগগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আসসালাম।